আমাদের দেশ থেকে যারা বিদেশে চিকিৎসা নিতে যান তারা যখন ফিরে আসেন এবং তারা যখন আমাদের হাসপাতালের সেবার সঙ্গে বিদেশের হাসপাতালের সেবাগুলোর তুলনা করেন তখন কিন্তু ওনারা প্রশংসাই করেন। স্কয়ার হসপিটাল বাংলাদেশের প্রথম সারির হসপিটালগুলোর মধ্যে অন্যতম। বিদেশি যেই আমরা মান যেটা বলি আন্তর্জাতিক মান ধরে রাখার জন্য কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন? সবচেয়ে বড় জিনিস যে চিকিৎসা সেবাটা এমন একটা সেবা যে এটা একটা স্ট্যান্ডার্ডে বা একটা প্রোটোকলে হতে হয়। এখানে WHO প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ডিজিজ প্রোটোকল আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সোসাইটির প্রোটোকলগুলো আছে এবং আমাদের দেশেরও কিছু আছে যেগুলো আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করা। আমরা আমাদের সেবাগুলো এই সমস্ত প্রোটোকলগুলো ফলো করেই দিয়ে থাকি। আচ্ছা, তার মানে একজন রোগী আপনাদের হসপিটালে যেই গাইডলাইনে যে চিকিৎসাটা পেয়ে থাকেন বাইরের দেশেও ঠিক একই গাইডলাইন ফলো করা হয়? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে যে কোনো বাইরের দেশে যে চিকিৎসাটা নিচ্ছে আসলে একই ধরনের চিকিৎসা আমাদের এখানে হচ্ছে। নিশ্চয়ই এটা আপনি বলতে পারেন। আচ্ছা, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর রোগীদের সন্তুষ্টি দেখছেন কিনা আপনি? আমরা প্রাইভেট হসপিটাল নিয়ে যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন নিয়ে আমরা অনেক কমপ্লেন শুনি, আমরা নিউজে দেখি অনেক কিছু। আপনি কি ভাবেন? আমি তো সন্তুষ্ট দেখতে পাই। আচ্ছা, এই সন্তুষ্টি হচ্ছে রোগী এবং তাদের স্বজনদের যে প্রতিক্রিয়া সেটি। যেমন আমাদের হাসপাতালেই অনেক কমপ্লিকেটেড সার্জারি করেও দীর্ঘদিন রোগীরা ভালো আছেন, ওনারা রেগুলার ফলো আপ নিচ্ছেন। আপনার ডায়ালিসিস এবং ক্যান্সারের মতো চিকিৎসা নিয়েও দীর্ঘদিন ধরে সারভাইভ করছেন। তো তাদের তো একটা সন্তুষ্টি আছেই। শুধু তাই না, আমাদের দেশ থেকে যারা বিদেশে চিকিৎসা নিতে যান তারা যখন ফিরে আসেন এবং তারা যখন আমাদের হাসপাতালের সেবার সঙ্গে বিদেশের হাসপাতালের সেবাগুলোর তুলনা করেন তখন কিন্তু ওনারা প্রশংসাই করেন। তো সেদিক থেকে আমি দেখি যে সন্তুষ্টি তো আছেই। তবে এটা তো ঠিক যে সবাইকে তো আর সন্তুষ্ট করা যায় না। আমাদের তো কিছুটা জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে বটে, তবে আমাদের আন্তরিকতার চেষ্টার কোনো অভাব নেই। নিশ্চয়ই। এবং আপনারা সবসময় চেষ্টা করে থাকেন যে এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, যেটা আপনি যে বললেন যে সন্তুষ্ট করা সম্ভব হয় না, সেই গ্যাপটাকে কিভাবে ফিল আপ করা যায় সেই নিরন্তর চেষ্টা আপনাদের সবসময় থাকে। জি, সবসময় থাকি। আমরা যেটা বলি যে সব কিছু রোগীর চোখ দিয়ে দেখো, রোগীর স্বজনদের চোখ দিয়ে দেখো। আমরা তো আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের মতো করে, আমরা যেটা ভালো মনে করেছি, কিন্তু যাদের জন্য করা, যে রোগীদের জন্য করা, যে স্বজনদের জন্য করা, তারা যদি এটাকে ভালো মনে না করেন, তারা যেভাবে মনে করেন, আমরা কিন্তু সবসময় সেভাবে এটাকে ডেভেলপ করার চেষ্টা করি সবসময়। আপনি বললেন যে কেউ যদি এটাকে ভালো মনে না করেন, এই যে আস্থার একটা জায়গা, আস্থার সংকট থাকে অনেক ক্ষেত্রে, যে তারা হয়তো ভাবছে যে এটা বাইরের দেশের মতো কিনা, অনেকে হয়তো এটা চিন্তা করেন যারা বাইরের দেশে চিকিৎসা নিতে চান। তাদের এই আস্থার এই সংকটটাকে যদি আপনি এটাকে কমাতে চান কিংবা এই সংকটটা নিরসন করতে চান, কি বলবেন আপনি? এটা হচ্ছে রোগীদের প্রতি অঙ্গীকার, তাদের প্রতি দায়বদ্ধতা। এটা নিয়ে যদি আমরা সেবা দিতে পারি তাহলে অবশ্যই তাদের এই আস্থার সংকটটা কমে যাবে। একটা কমন প্রশ্ন করি আপনার কাছে, যেটা আমাদের দেশের মানুষের সবার মুখে মুখে প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে যে কোনো প্রাইভেট মেডিকেলের খরচ অনেক বেশি, সেক্ষেত্রে স্কয়ার হাসপাতালও ব্যতিক্রম না। আমি জানি আপনি বলছেন যে আপনাদের অঙ্গীকার আছে, আপনারা ভালো স্বাস্থ্যসেবা দেবার বিষয়টি আপনারা নিশ্চিত করেন, আপনাদের আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু এই জায়গাটাও আসলে সাধারণ দর্শকের পক্ষ থেকে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ব্যয়বহুল চিকিৎসা সেবা, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, মানে ভালো দামে কম এমন কোনো পণ্য বা সেবা কি পৃথিবীতে আছে? নাই। যে সেবা বা পণ্যের মান ভালো তার মূল্য কিন্তু একটু বেশিই হবে। হাসপাতাল এমন একটা স্বাস্থ্যসেবা বা এমন একটা সেবা যেখানে প্রয়োজন হয় হাই ইন্টেলেকচুয়াল হিউম্যান রিসোর্সেস, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, ল্যাব সায়েন্টিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, এরকম
উচ্চ শিক্ষিত এবং উচ্চ প্রশিক্ষিত জনবল, এই জনবল কিন্তু বেশ ব্যয়বহুল। তারপরে যে জিনিসটা প্রয়োজন হয় হাইটেক ইকুইপমেন্ট। হাইটেক ইকুইপমেন্ট বেশ কস্টলি। তো স্বাস্থ্যসেবা যদি মানসম্মত সেবা যদি আপনি দিতে চান, সেটা জেনারেট করা কিন্তু বেশ ব্যয়বহুল। আর কোয়ালিটি মিন্স কস্ট। কোয়ালিটি তো লাক্সারি না। কোয়ালিটি সেবা পেতে গেলে আপনাকে কিন্তু একটু মূল্য দিতেই হবে। যেহেতু আমরা মানের ক্ষেত্রে কোনো রকম স্যাক্রিফাইস করি না, কম্প্রোমাইজ করি না, আমাদের রোগীরা যেন সর্বোচ্চ মানের সেবা পায়, সর্বোত্তম সেবা পায়, এইটার জন্য সব রকম ব্যবস্থা, তার জন্য মূল্য একটু বেশি হয়। এটা আমি বলবো ভ্যালু ফর মানি। আর মানে মূল্যটা কখন বেশি হয়? কোয়ালিটি যখন অ্যাফোর্ডেবল হয় না, তখন কিন্তু কোয়ালিটি কস্ট। আমি কিন্তু এটাকে অধিক মূল্য বলবো না, আমি বলবো এটাকে মানের মূল্য।